এতদিন ধরে জেলায় পড়ছিল পোস্টার। শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভিন্ন জেলাতেই পোস্টার দিতে দেখা গিয়েছিল দাদার অনুগামীদের। এবার একেবারে খাস কলকাতায় পড়ল শুভেন্দু অধিকারীকে নিয়ে দাদার অনুগামীদের পোস্টার। শ্যামবাজার, পাঁচমাথার মোড়, বাগবাজার, শ্যামপুকুর, বিবেকানন্দ রোড, উত্তর কলকাতার এই এলাকাগুলিতে এই পোস্টার পড়তে দেখা গিয়েছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দেখা গেল দুদিকে রয়েছে দিলীপ ঘোষের পোস্টার, আর তার মাঝখানে শোভা পাচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে দাদার একটি দলের প্রাথমিক সদস্য। মন্ত্রী করে রেখেছেন মুখ্যমন্ত্রী, উনিও আমায় তাড়াননি, আমিও কোথাও যাইনি, নীতি বিরুদ্ধ কাজ আমি করি না। দলের মতান্তর হয়, বিভেদ হয়, তা থেকে বিচ্ছেদ। দলের নিয়ন্ত্রকরা তাড়াননি বা আমি ছাড়িনি। নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই। বৃহস্পতিবার শুভেন্দুর এই বক্তব্যের পরেই তৃণমূলের তরফে তাকে স্বাগত জানাতে দেখা যায় সাংসদ সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপরই আবার নতুন করে শুভেন্দুকে নিয়ে পোস্টার, তাও আবার খাস কলকাতায়। এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ সবই বিজেপির খেলা, বিজেপির লোকজনই এসবই করছে, একেবারে ভিখারির দল, তাদের নিজেদের কিছু নেই। দিলীপ ঘোষকে নিয়ে ভোট আসবে না, তাই আমাদের নেতাদের ভাঙানোর চেষ্টা করছে, এসব করে লাভ হবে না। এই গর্বের বাঁকুড়া শহরে আজকে আমি এসেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে একটি বৃহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তার সাথে সাথে 27 বছর ধরে চলা এই গ্লোবাল 29 যে হেমা মায়ের আরাধনায় ভর্তি যে ক্লাব, তার আমন্ত্রণে খানিকক্ষণের জন্য আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। এবং আমার পরিচয় যাই থাকুক না কেন, পদ যাই থাকুক না কেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি আপনাদের আত্মার আত্মীয় এবং আমি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করছি। কিছুদিন আগে যখন লকডাউন চলছে, কোভিড সময়, তখনও বাঁকুড়া জেলার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। 18,000 পরিবারকে 5 দিনের রেশন আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও একসঙ্গে চলব। এই প্রতিষ্ঠানের সভাপতি তরুণ পাত্র মহোদয়, সম্পাদক চঞ্চল বিশ্বাস সহ এক ভাগ স্বামী বিবেকানন্দের আদর্শ বিরুদ্ধ তরুণ তরুণী, ভদ্র মহিলারা আছেন, সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তাদের সকলের মিলিত প্রয়াসে তারা এই প্রতিষ্ঠানটাকে ধীরে ধীরে পল্লবিত করেছেন, সুশোভিত করেছেন। 27টা বছর ধরে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, কারণ এগুলোতে মূলত মায়ের দর্শন এবং আপনাদের শুভেচ্ছা বিনিময়। আর আমরা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা অগ্নি শিক্ষা প্রজ্বলনের মধ্য দিয়ে সমস্ত শুভ কার্য আমরা শুরু করি। সেই কাজটা এখানে আমি করেছি। আমি শুধু একটা কথাই বলবো যে প্রতি 100 বছর অন্তর অন্তর মহামারী, অতিমারী এবং এই প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয় এবং গত 100 বছর আগেও একইভাবে শারদীয়া পূজার সময় স্প্যানিশ ফ্লু, তাতে প্রচুর মানুষ মারা গেছিলেন এবং অনেক বিধিনিষেধের মধ্য দিয়ে পুজো, অনুষ্ঠান, আনন্দ এসব নিয়ন্ত্রিত হয়েছে। আমি আপনাদের কাছে একটা কথাই অনুরোধ করব, আমরা যেভাবে শারদোৎসব বা দুর্গা পূজা পালন করেছি, মুখে মাস্ক লাগিয়ে, কিছুটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, বড় ফাংশন না করে, বড় বেশি জমায়েত না করে এবং স্যানিটাইজারের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যেমন করেছি, শ্যামা মায়ের আরাধনা ঠিক একইভাবে করেছি। আজকে ধনতেরাস, আগামীকাল মায়ের পুজো এবং আপনারা সেই পুজোয় অংশগ্রহণ করবেন, পুষ্পাঞ্জলি দেবেন। আর একটা কথা আমি আজকে সকাল থেকে বলা শুরু করেছি সব জায়গায়, যদি 1% লোক শুনে তাতেও আমি খুশি। সেটা হলো আমাদের প্রতিবেশী চীন, এটা অন্যভাবে নেবেন না, তারা ওই চাইনিজ যে টুনি বাল্ব দেখবেন এখন প্রদীপ তো আমরা তুলে দিই, মাটির প্রদীপ আর কেউ ব্যবহার করি না। শ্যামা পুজোর সময় এরকম বক্তৃতা করতে গেলে শ্যামা পোকা চোখে মুখে ঢুকতে হবে, সেগুলোকে আর দেখতে পাওয়া যাচ্ছে।
পরিবেশের ইকো ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, সেটা একটা দিক। কিন্তু আমরা ভারতীয়, ভারত মাতার সন্তান। যেভাবে চীনের আগ্রাসন আমাদের এতগুলো ছেলেকে মেরে দিল লে সীমান্তে, যেভাবে করোনা মহামারীকে